যে মানুষ যাকে দামি মনে করে সেটা আসলে উল্টা হতে পারে। কেন উল্টা হতে পারে এই সম্পর্কে দেখুন, আমরা সহিহ হাদিস থেকে কিছু জানি যে সাহুল ইবনে সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লোকগুলান আছে তাদেরকে বলছেন যে হেই উপবিষ্ট লোক, তোমরা যারা আছো, তো এই লোক সম্পর্কে তোমাদের অভিমতটা কি? এই যে লোকটা হেঁটে চলে গেল, তো এই সম্পর্কে তোমরা কি বলবে, এটা আমাকে বলো। তখন এক ব্যক্তি বলছেন যে আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোথাও বিবাহের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে। বলছে কারো জন্য যদি কোনো কাজে সুপারিশ করে তাহলে তার কথা কিন্তু শোনা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে নীরব থাকলেন, মানে চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকদেরকে আবারও বলছেন যে এই যে ব্যক্তিটা গেল এই মাত্র, তো এই সম্পর্কে তোমাদের কি বলতে পারো, বা তোমার অভিমতটা কি, বা এই সম্পর্কে তোমরা কি বলবে এই ব্যক্তি সম্পর্কে? তখন বলছে যে এই ব্যক্তি যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে গ্রহণ করা হবে না। 2 নম্বরে বলছেন যে যদি কারো জন্য সুপারিশও করে তার সুপারিশটা গ্রহণ করাও হবে না। বলছে সে যদি কোনো কথা বলে তাহলে তার কথাও কেউ শুনবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামনের যে ব্যক্তিটা প্রথমে গেল এই ব্যক্তি হচ্ছে ধনাত্মশালী লোক, অর্থ সম্পদশালী লোক, আর পেছনে যেই ব্যক্তিটা গেল এই ব্যক্তি হচ্ছে মুমিন লোক। তবে একটা কথা তোমরা মনে করে রেখো যে আগের যেই ব্যক্তিটা গেল এই দুনিয়া ভরা লোকের চাইতে পরবর্তীতে যে মুমিন ব্যক্তিটা গেল এই ব্যক্তি হচ্ছে অধিক উত্তম। সুবহানাল্লাহ, কি বুঝলেন? তো এর দ্বারা কয়েকটা বিষয় আমরা বুঝি যে সমাজে আমরা যাকে দাম দিই, মনে করেন অর্থের কারণে হোক, সম্পদের কারণে হোক, বা দাম্ভিকতার কারণে হোক, ভয়ে হোক, প্রতিপত্তির কারণেই হোক, আসলে ইসলামের দৃষ্টিতে সে যদি ধার্মিকতা না থাকে, তার মধ্যে যদি ধর্মের কোনো জ্ঞান না থাকে, তো তাহলে তার কোনো দাম নাই। মানে এটা পরকালের জন্যে, পার্থিব জীবনেও। কেন বলছি বলুন তো? মনে করেন যে একটা ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সাপোজ তার অর্থ সম্পদ আছে কিন্তু তার আচরণটা অনেক খারাপ, মুখের ভাষা খারাপ, হয়তোবা তার মধ্যে কোনো অহংকার আছে, যে কোনো দেখবেন খারাপ গুণ যদি থাকে, আর ভালো গুণ থাকলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তো ওই ব্যক্তিকে মানুষ কিন্তু ভয়ে ভালোবাসে, এটা জানেন তো সকলেই। এটা ভয়ে ভালোবাসে, এটা ভালোবাসা নয়। টাকা আছে তাই সম্মান করে, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন যে ওকে ভালোবাসে কিনা অন্তর থেকে, এটা মন থেকে, তাহলে দেখবেন ম্যাক্সিমাম লোকই বলবে যে ওকে ভালোবাসে, মানুষ এমনি টাকা আছে তাই। আর একজন ব্যক্তি যদি আসলেই ভালো হয়, সৎ হয়, ধার্মিক থাকে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে, আচার আচরণ ভালো থাকে, মানে বাহ্যিক দিক এবং অভ্যন্তরীণ ভিতরের দিক যদি ভালো থাকে, প্রত্যেকটা লোকই বলবে না আসলে লোকটা ভালো। তো এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে দাম দেওয়া আর না দেওয়ার বিষয়। এবার আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কতিপয় আদেশ দিয়েছেন, এর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহর ভয়ে যারা কাঁদে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আদেশ। দেখুন এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন তার যে ছায়া আছে এই ছায়াতে জায়গা দেবেন, 7 প্রকার লোক। তো তার মধ্যে ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, এবং যার চোখ দিয়ে অশ্রুসিক্ত হয়, মানে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে রাত্রে। আল্লাহ রব্বুল আলামিন যে 7 শ্রেণীর লোক আছে যারা কিয়ামতের দিনে বিভীষিকাময় জায়গাতে আল্লাহর ছায়ার নিচে থাকবেন, তারা হচ্ছে এই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কথাগুলো মেনে চলার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যদি আমার জন্য শুধুমাত্র ভয়ে কাঁদে, কালকে কি হিসাব দেওয়া লাগবে, কি করা লাগবে, কি অবস্থা হবে, তা আল্লাহ রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তিকে ওই জায়গাতে আমি ছায়া দেবো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়।
আমি এই জন্যে বলি আপনাদেরকে যে এই তো মসজিদে জুমার দিন জামাত একত্রিত হয় মানুষ, কিছু নিয়ে যেতে হবে, কিছু না কিছু একটা যদি মানতে পারেন এটা আপনার জন্য যেমন ফায়দা আমার জন্য ফায়দা। এখন বলছেন যে আমি একটা মানবো আমাকে সওয়াব দেব, এটা কথা না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ধন ভাণ্ডার এতটাই অসীম, মানে তার সীমা নাই। মানুষের কাছে 2 দিন চাইবেন তো মানুষ বেজার হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা শুধু আমার কাছে চা, যেটা চাবি খাস নিয়াতে অন্তর থেকে চা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হই। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে চাইতে হবে, আমরা চাইতেই পারি না। আপনি অধিক পরিশ্রম করেন, অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করেন, করতে করতে দেখবেন যে যখন আপনার এটা নাই তখন ভাববেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরে ওটা আপনার জন্য রাখেনি। তার মানে বসে থাকবেন এটা নয়, এটা তাকদিরে আপনার ছিল না। এর মানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যেটা চলে গেছে, যেটা তোমার কাছে আমি রাখবো না, তোমাকে এর চাইতে উত্তম কিছু দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে ওয়াদা। বলছে যে যেটা গেছে, যেটা চলে গেছে আর যেটা তোমার জন্য আছে এটা হচ্ছে অধিক উত্তম হবে। কেন? হয়তো তোমার জন্য এটা কল্যাণকর ছিল না, হয়তো তার দ্বারা তোমার ক্ষতি হতে পারতো, হয়তো বা তার দ্বারা তুমি এত ভয়াবহ বিপদের সম্মুখীন হতে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা রাখেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি হলাম উত্তম পরিকল্পনাকারী। তা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উত্তম পরিকল্পনাকারী। কেন? গায়েবের বিষয় সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, এর মধ্যে একটা বললাম যে যারা আল্লাহর ভয়ে কাঁদে। দেখুন যে আল্লাহর ভয়ে কাঁদা কতটা যে গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস শুনি বুঝতে পারবেন। যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বের উম্মতের এক লোক ছিল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, মূসা আলাইহিস সালাম ছিলেন, শুআয়ব আলাইহিস সালাম ছিলেন, এভাবে প্রায় 1,24,000 নবী রাসূল পৃথিবীর বুকে আসছিলেন। তো বলছেন যে আমার পূর্বের, মানে তোমরা যে আমার উম্মত, এর পূর্বের উম্মতের নবীদের মধ্যে একজন লোক ছিল, তো সে তার আমল সম্পর্কে আশঙ্কা বোধ করছিল যে আমি যে কাজ করেছি, যে আমল করেছি, মনে হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবেন বা উত্তম জায়গাতে আমাকে দেবেন। তো ওই ব্যক্তি মনে করতো ভালো কাজও করেনি, কি যে করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তো তিনি ভয় করতেন। তো সে তার পরিবারের লোকদেরকে বলল যে আমি যখন মারা যাব, এই তো আমি মানুষ বেঁচে আছি, মানুষ তো মারা যাবে, মারা যাব, তো মারা গেলে তোমরা আমাকে জ্বালিয়ে দেবে, মানে আমার যে শরীরটা আছে ভস্ম করে দেবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, এবং প্রচণ্ড গরমের দিনে আমার ছাই সমুদ্রে ছিটিয়ে দেবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরতে না পারে, এরকম তার বিষয়টা। তো তার পরিবারের যে লোকজন ছিল, যখন ওই ব্যক্তি মারা গেল তখন করেছে ওই সেম কাজই করেছে, তাকে পুড়িয়ে ভস্ম করে সমুদ্রে ছিটিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটা কি ভাবছেন যে অসম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন ফায়াকুন, হও, হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, ওই ছাইকে জড়ো করলেন, শুধু বললেন কোন ফায়াকুন, সাথে সাথে উপস্থিত ওই ব্যক্তি। তখন বলছে যে তুই যে এই কাজটা করেছিস, বল কি কারণে করেছিস? বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমি এমনই একজন বান্দা, আমার বিশ্বাস যে যদি আপনি আমাকে ধরেন তোমার বাঁচার পথ নাই, শুধু আপনার ভয়ে এই কাজটা আমি করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু তুই আমার ভয়ে কাজটাই করেছিস, যা তোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, তোকে আমি ভালো জায়গায় স্থাপন করলাম। এই কথাই বলছি যে যারা আল্লাহর ভয়ে শুধুমাত্র কাঁদে, আল্লাহর ভয় যেটাই করবে সেটাই হচ্ছে উত্তম জিনিস। একটা আমল করেন আল্লাহর ভয়ে, একটা আমল করেন আল্লাহর ভয়ে, সেটাই দেখবেন আপনার জন্য উত্তম কিছু। এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কল্পনা করেন, এই জিনিসটা আপনি কল্পনা করেন, তো আল্লাহর ভয়, আমরা তো মানুষ, আমি যে কথা বলে পাপে জরাজীর্ণ আমাদের পাপ, যদি বলছি না যে ভালোর খাতাটা হিসাব করবেন আর পাপের খাতাটা প্রত্যেকটা দিন ঘুমানোর আগে হিসাব করে দেখবেন যে ভালোর সংখ্যাটা নাই বললেই চলে, আর খারাপের সঙ্গে হিসাব করেন তো বাইর হতেই থাকবে। তো একটা আমল ভালোভাবে করেন, কি যে গুরুত্বপূর্ণ, আল্লাহর ভয় শুধু কাঁদেন, তাহলে বুঝতে পারবেন কি জিনিস। এবার দেখুন যে আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন। দেখুন, মহান আল্লাহকে ভয় করতে হলে মহান আল্লাহর ভয়ে গুনাহ হতে বেঁচে থাকতে হবে। কেন বেঁচে থাকতে হবে? দেখুন যে এই সম্পর্কে একটা হাদিস আছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে যে আমি ও আমাকে যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পৃথিবীর বুকে, তার উদাহরণ এমন এক লোকের মতো। তিনি বলছেন যে আমাকে যার কারণে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এর উদাহরণটা হচ্ছে এরকম। কীরকম? দেখুন কীরকম,
যে তার সম্প্রদায়ের কাছে এসে বলল যে আমি আমার চোখ দিয়ে শত্রু দলকে দেখছি, যে আমার যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিয়েছেন, এটা দ্বারা দেখছি যে শত্রু দল আসছে। তো আমি তোমাদেরকে সত্যর আত্মরক্ষার জন্য বলে দিলাম যে তোমরা আমার কথা শুনে কোনো জায়গায় ব্যবস্থা নাও বা লুকিয়ে পড়ো। তো যারা এই কথা শুনে লুকিয়ে পড়লো তারা বেঁচে গেল, আর যারা ভাবছে যে কথা মিথ্যা, এই কথার কোনো ভিত্তি নাই, দাম নাই, তারা অন্ধকারে নিমজ্জিত হলো, মানে তাদেরকে হত্যা করে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে এই যে তোমাদের কাছে এত কথাবার্তা, হাদিস, কোরআন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু মানুষ আলোচনা করে না। এটা যদি মানুষ শোনে, যে জানে যে মানুষ মারা যাবে, আমিও জানি যে আমি মারা যাব, আমিও জানি যে মানুষ, যে ইনসান, সে ভুল করে, কিন্তু ভুলকারের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। তো এই কথা শুনে হাদিসের মূল ব্যাখ্যা হচ্ছে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন যে আমাদেরকে বাঁচানোর জন্য। যে শত্রুদল আসছে, যদি কেউ বলে যে ভাই শত্রুদল আসছে, লুকাও, যদি আপনি লুকাতে পারেন তার মানে কি আপনি বেঁচে যাবেন। আর যদি না লুকান, ভাবেন যে কথাটা মিথ্যা, তাহলে কী হবে, আপনাকে হত্যা করে ফেলে। তদ্রূপ যদি এই কথাগুলো মেনে না চলেন বা মেনে না চলি, তো অবস্থা আমাদের পরকালে তো ভয়াবহ হবে, দুনিয়ার মুখেও ভয়াবহ হয়ে যাবে। তাই এই বিষয়ে যদি গুরুত্ব না দিই আমি আপনি, তাহলে অবস্থা আশঙ্কাজনক আমাদের জন্য।